এই সাগর তুই কি বড়, তোর চাইতে আল্লাহ বড়। এই গাছ তুই কি বড়, তোর চাইতে আল্লাহ বড়। এই চাঁদ তুই কি বড়, তোর চাইতে আল্লাহ বড়। এই সূর্য, এই তারা, এই মানুষ তুই কি বড়, তোর চাইতে আল্লাহ বড়। মানে আল্লাহ সবচেয়ে বড়। একবার সবাই মিলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। এবার একটু শিক্ষার কথা বলে দিই আপনাদেরকে, শিখে নেন। আল্লাহু আকবার ভাষাটা কি? আল্লাহু আকবার, হামজা কাব জাবার আক, বা রা জাবার বার, আকবার। আল্লাহু আকবার এর মানেই হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। আর ওই জন্যই আজানের প্রথম ধুলি আল্লাহু আকবার। আর হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার এই শব্দতে এত শক্তি আছে, এত শক্তি আছে যে এই যে আল্লাহু আকবার মানুষের মুখ থেকে যখনই বার হয়ে যায়, শয়তান ওখান থেকে ব্যয় সরতে 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 পালিয়ে যায়, ব্যয় সরতে সরতে পালিয়ে যায়। বুখারী শরীফের হাদিস। জি, তো এত শক্তি আছে এই আল্লাহু আকবার। ওই জন্য মহান আল্লাহ এই আজানের প্রথম ধ্বনি আল্লাহু আকবার দিয়েছেন। কিন্তু আমরা মুয়াজ্জিন যারা হই, যারা মুয়াজ্জিন হয়, আজান দি মসজিদে, কতবার যে আল্লাহকে গালি দিয়েছি, আল্লাহু আকবার। ভাবতে পারেননি কতদিন যে আপনি আল্লাহকে গালি দিয়েছেন। জি, আজানে আবার কোথা থেকে গালি এলো? জি, আপনি গালি দিয়েছেন। কিভাবে? আল্লাহু আকবার। আল্লাহ ই আবার কেমন আজান যে হয়? জি, কেমন আজান? আজানের শব্দ হচ্ছে আল্লাহু আকবার। আর যখনই আ বলে টান দিবেন, এর মানে কি? আল্লাহ সবচেয়ে ছোট, আল্লাহ সবচেয়ে ছোট। আর যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখনই বলবেন আল্লাহ সব চাইতে ছোট। আসলে এখানে আলিফ কাব জাবার আকবার জাবার বার, আল্লাহু আকবার, আকবার আকবার আকবার। আকবার বলার কারণে আল্লাহ ছোট হয়ে যাচ্ছে। আবার ওই আল্লাহু আকবারের মধ্যে এমন বড় মিস্টেক করে দিচ্ছি আমরা যে আল্লাহকে ধুলোর বালির মতন বলছি। আল্লাহ ধুলোর বালির মতো, আল্লাহ ধুলোর বালির মতো, আল্লাহ ময়লার মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে শব্দ কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। একটা ভাষা আছে আরবি। আমরা যে আরবি পাঠ করি, আরবি পড়ি, সূরা ফাতিহা বলি, আর 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 যে আয়াতগুলো পাঠ করি, কোনোদিন কোনো আলেমের কাছে গিয়েছেন কোরআনটা নিয়ে যে একবার দেখেন তো আমার কোরআনটা শুনে দেখেন হচ্ছে কি হয় না? কোনদিন গিয়েছেন? জাননি, চেষ্টাও করেননি। একটা আয়াত আছে যানবাহনে চাপার দোয়া। আমরা যানবাহনে চাপি না? মোটর সাইকেল বলেন, সাইকেল বলেন, এরোপ্লেন বলেন, আর 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 যানবাহনে চাপি, এখান থেকে ওখানে যাই, যানবাহনে চাপি, এগুলাতে চাপি। তো একটা দোয়া আছে। দোয়াটা কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। লামুনকালিবুন। আমরা সবাই পড়েছি ছোট কাপ আর বড় কাপ। আসলে হচ্ছে বড় কাপ যেটা আছে ওটাকে বলতে হয় কফ, আর ছোটটা কাপ হচ্ছে কাফ। তো বড় কাপ দেয়া হচ্ছে কলবুন, মানে হচ্ছে দিল, ভালোবাসা, হৃদয়, লাভ যাকে বলে, লাভ ভালোবাসা, ভালোবাসা, কলবুন। আর ওই আয়াতে আছে লামুন কলবুন আছে, লামুন কলিবুন আছে। আর আমরা বলি লামুন কালিবুন। আর কালিবুন মানে হচ্ছে কুত্তা, কুকুর, ডগ।
জি। তো এখানে ভাষাটা কি হলো? এরকম যদি হয়, আল্লাহ গো আমার দিল যেন তোমার দিকে চেয়ে থাকে, আমার অন্তর যেন তোমাকেই ভালোবাসে, আমার অন্তর যেন তোমাকেই চায়, তো এটা বড় বড় কাবদা কালবুন হলো, মানে দিল হলো। আর যদি লামুন কালিবুন বলবে, আমার কুকুর যেন তোমার দিকে চেয়ে থাকে। নাউজুবিল্লাহ, তো কত বড় মিস্টেক। মানুষ শিখতে 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 যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে ছাড় আছে, আর না শিখেই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান ছাড় কিন্তু নাই, ছাড় নেই। একদিন হিসাব হবে, এটা মাথায় খেয়াল রাখেন। জি, কোনো আলেম যদি আপনাকে ভুল ধরিয়ে দেয় তখন বলবে 40 বছর থেকে 60 বছর থেকে আমরা নামাজ পড়ছি, দোয়া করছি, কোনোদিন কেউ ভুল ধরেনি, তুই ফের কে হে? জি, তুই ফের কে? একদিন আমি বৃদ্ধ দাদুকে ভুল ধরিয়ে দিয়েছি, আমাকে বলছে চর দেখেছিস, 80 বছর বয়স হলো কোনো মুলবি আমার ভুল ধরেনি, আর তুই কে হে? বাহুবল দেখাই, বাহুবল দেখাই। হ্যাঁ, আলেমদেরকে আমরা বাহুবল দেখাই। এই মুলবি সাহেব, কত বড় মুলবি তুমি হয়েছ, আমাদের ভুল ধরছো মানে, এটা বলছো মানে। তার জন্য এক কবি কি বলছেন, বাহুবলের অহংকারে থাকে সে নারে আরে, আলেমদের ওই পায়ের নিচে মারিস নারে আরে, বাহুবলের অহংকারে থাকে সে নারে আরে, আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করিস নারে আরে, বাহুর অন্তরে কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। জি, কয়দিন দুনিয়ায় থাকবেন? কাকে মেরে দিচ্ছেন, কার জমি দখল করে নিলেন, কাকে রাস্তা থেকে হটিয়ে দিলেন, কাকে বিনা ক্ষমাকে 2 থাপ্পড় মেরে দিলেন, কোন আলেমকে 2 চড় মেরে দিলেন, কোন আলেমের প্রতি আলেমের আপনি ক্ষতি করে দিলেন। জি, দুনিয়ায় কয়দিন থাকবেন? ইতিহাস সাক্ষী, আমি বলছি না, ইতিহাস খুলে দেখবেন তারা দুনিয়া থেকে পাগল হয়ে চলে যাবে, দুনিয়া থেকে পাগল হয়ে যাবে। তার জন্য কবি বলছেন কি, বাহুর অন্তরে কদিন রবে, কোমর বেঁকে কামান হবে, হাতের মুঠোয় বল পাবি না, হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে, শোনরে কথা ছেড়ে দে রে, শোনরে কথা ছেড়ে দে রে, মিছে অহংকার আলেমদের ওই পায়ের নিচে মারিস নারে আরে, আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করিস নারে আরে, জুলুমবাজি করিস নারে, হিসাব দিনকে ভুলিস নারে। যতই পাপ করেন না কেন, যতই পাপ করেন না কেন, হিসাব একদিন হবেই, হিসাব একদিন হবে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখেন। একদিন আমার আল্লাহ হিসাব দিবে। কতবার আল্লাহকে গালি দিয়েছেন, কতবার আলেমদেরকে মেরেছেন, জি একদিন হিসাব হবে। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে, দুঃখের মাথায় হাতে বুলিয়ে দিস, দুঃখের মাথায় হাতে বুলিয়ে দিস, ঘৃণারে চোখে দেখে সেনারে, জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে, দুঃখের মাথায় হাতে বুলিয়ে দিস, দুঃখের মাথায় হাতে বুলিয়ে দিস, ঘৃণারে চোখে দেখে সেনারে, নইলে যে তোর জীবন খেবা, নইলে যে তোর জীবন খেবা, লাগবে না রে পারে,
আরে আলেমদের ওই পায়ের নিচে মারে সেনারে আরে আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করে সেনারে আরে বাহু বলে রে অহংকারে থাকে সেনারে আরে আলেমদের ওই পায়ের নিচে মারে সেনারে জি। যখনই আরবি পাঠ করবেন তখনই আলেমের কাছে শিখে নিবেন যে মৌলানা সাহেব আমার আজানটা হচ্ছে কি দেখেন, জি আজানটা হচ্ছে কি দেখেন। আল্লাহু আকবার। তো আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কেন একবার বলেন তো, কেন পাঠিয়েছেন? ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করো, নাকি আমার আল্লাহকে গালি দাও? হ্যাঁ, ইবাদত করতে বলেছেন, গালি নয়। তো আমরা গালি দিই, এগুলা গল্পের মাধ্যমে জ্ঞান বুঝলেন। যখনই আপনি আরবি পাঠ করবেন, আরবি পড়বেন, কোরআন পড়বেন, তখনই মাথায় যেন খেয়াল থাকে যে আমাকে দেখে শুনে পড়তে হবে। জি, এক বৃদ্ধ মানুষ যাব হয়ে আছে, হয়তো 1-2 বছর টিকবে, দুনিয়া থেকে চলে যাবে। ওই মানুষ একদিন মসজিদে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি। মা ফিরলি মানে কি? আসলে কি শব্দটা? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে দাও। এবার কি দাও? ধন দাও, সম্পদ দাও, জমি দাও, বেটা দাও, বেটি দাও, স্ত্রী দাও, আর তুমি দাও। আল্লাহ তুমি আমাকে জান্নাত তুমি দাও। আল্লাহুম্মা গফিরলির মধ্যে সবই চলে এলো। এবার ও বলছে আল্লাহুম্মা ফিরলি, মা ফিরলি, তুমি আমাকে ধ্বংস করে দাও, তুমি আমাকে ধ্বংস করে দাও, তুমি আমাকে বরবাদ করে দাও। যখনই আল্লাহর কাছে আপনি চাইবেন, নিজের মাতৃভাষায় চাইবেন, দরকার নাই আর আপনাকে আরবি পাঠ করা, বলতে হবে না। দরকার কি আল্লাহুম্মা গফিরলি, দরকার কি বলার কোনো দরকারই নেই। আপনার নিজের মাতৃভাষায় চান। আর আপনাকে গোটা কোরআনও মুখস্থ করতে হবে না, কিছু নয়। সূরা ফাতিহাটাকে সুন্দর করে মুখস্থ করে নেন, আর ইখলাস, ফালাক, নাস, এই 4-5টা সূরাকে সুন্দর করে কোনো হাফিজের কাছে দার্স নিয়ে নেন। আরে 100 টাকা মাস লাগবে, 200 টাকা মাস লাগবে। জান্নাত থেকে তো বাঁচবো, জাহান্নাম থেকে তো বাঁচবো। হ্যাঁ, জাহান্নাম থেকে তো বাঁচবো। আল্লাহকে যে আমরা দিন রাত 24 ঘন্টা আমরা গালি দিই, ওই গালি থেকে তো বাঁচবো। জি, আপনারা হয়তো ভাবছেন কোথা থেকে বক্তা নিয়ে চলে এসেছে। হ্যাঁ জি, খালি গল্পই করে চলছে, খালি শুধু সুর করলেই শুধু বক্তব্য হয় না বাবাজি। কথাগুলো খুব দামি দামি কথা বলছি, আমি আগে বলে দিয়েছি, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে করতে আপনাদের শিক্ষা বাড়বে। আর আমি যা মন তা বলে চলে গেলাম, আপনারা বাং বুঝুকা না, বাং বুঝে থেকে গেলেন, কিছু লাভ হলো না। কথা কেটে কেটে আমি কথা বলি যাতে করে আপনারা বুঝতে পারেন। জি, এটি আমার শিক্ষার দেওয়া ছিল, শিক্ষা দিয়ে দিলাম। এবার আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করে আমি ছেড়ে দিইনি, আমি তোমাকে অনেক কিছু দিয়েছি। কি দিয়েছি? আমি তোমাকে কি দিয়েছি? এবার চলেন, এবার কোরআনের পাতায় যাই। আমার আল্লাহ বলছেন, বান্দারে বান্দিরে আমি তোমাকে অনেক কিছু দিলাম। আমার আল্লাহ বলছেন কিয়ামতের ব্যাপারে পবিত্র কোরআনে সূরা নাবাতে কয়েকটি আয়াত তুলে ধরেছেন। কি বলছেন? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। কিছু মুনাফিক আছে দুনিয়াতে, যারা কিছু কিছু আয়াতকে নিয়ে, কোরআনের আয়াতকে নিয়ে তারা ব্যঙ্গমা করে, আয়াতকে নিয়ে তারা হাসি ঠাট্টা করে। এটা আবার কেমন কথা? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে দিচ্ছে, এ বান্দা, কিয়ামত একদিন হবে, তোমরা রেডি থাকো কিয়ামতের জন্য।
তো যারা মোনাফিক যারা আছে, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক আর 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 মানুষ যারা মোনাফিক যারা আছে, ওরা কি বলে, কিয়ামত কবে হবে, তার আগে আমরা মরে যাব, পচে যাব। কিয়ামত হবে কি হবে না, এখন থেকে আলেমেরা শুধু মানুষকে শুধু ভয় দেখাচ্ছে। কারা বলে? মোনাফিকরা বলে। আর একটা কি কথা বলে জানেন? আমরা সবাই জানি কবরে 3টি প্রশ্নের উত্তর আছে। আরে জানি কি জানি না? জানি। কি কি? মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, এই 3টে না প্রশ্ন। তো ওরা কি বলে মোনাফিকেরা, মরে যাব, পচে যাব, আবার নাকি জিন্দা করে নাকি 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা আবার কেমন কথা? এটা ডাহা মিথ্যা কথা। শুধু মুলবি সাহেবরা ভাকার ভাকার করে, খালি মসজিদ মাদ্রাসায় কিছু টাকা লওয়ার জন্য। এগুলা কোনো কথাই লয়। কারা বলে? মুনাফিকেরা বলে। এবার চলে আসি শুনে কোরআনের আয়াতের দিকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। রে দুনিয়ার মানুষ, তোরা যারা সন্দেহতে আছিস আমি কিয়ামত বানাতে পারবো কি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে কি হবে না, আমি যে কিয়ামত নামক দিবসটাকে আনবো বলেছি, এই কিয়ামত নামক দিবসটাকে আনতে পারবো কি পারবো না। তোরা যে মরবি, মরার পরে 3টি প্রশ্নের উত্তর আমি রেডি করে রেখে দিয়েছি কবরের মধ্যে। বান্দারে, তোরা ওই কবরের উত্তর তোরা দিবি কি দিবি না, এই নিয়ে যারা সন্দেহতে আছিস, শুনেলে আমি আল্লাহ, আমার ভাষাটা তোরা বুঝেলে। আমার আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। একবার বাদ দে এই কিয়ামতের ব্যাপারে, একবার ভাব তো ওই আকাশের দিকে তাকা, ওই আকাশটাকে কে বানালো। একবার জমিনের দিকে তাকা, যেই জমিন থেকে আমাকে আঙুল তুলে তুই আমাকে প্রশ্ন করিস বেঈমান, ওই জমিনটাকে কে বানালো। একবার আকাশের দিকে, ওই চাঁদের দিকে তাকা, ওই চাঁদটাকে কে বানিয়েছে, কোন কুম্হারে বানিয়েছে, কোন বৈজ্ঞানিকে বানিয়েছে, কোন দার্শনিকে বানিয়েছে। একবার তাকা ওই সূর্যের দিকে, ওই সূর্যটাকে কে বানালো, ওই সূর্যটাকে কোন কুম্হারে বানিয়েছে, কোন কারিগরে বানিয়েছে, কোন কুম্হারে বানিয়েছে, কোন লিডারে বানিয়েছে, কোন মিস্ত্রিতে বানিয়েছে। হে বান্দারে, একবার ডান দিকে তাকা, একবার বাম দিকে তাকা, একবার সামনে তাকা, একবার পিছনে তাকা, একবার আকাশে তাকা, একবার নিচের দিকে তাকা। এতগুলো আমি তোদেরকে নিদর্শন দিয়ে দিয়েছি, এতগুলো তোদের সামনে নিদর্শন দেখিয়ে দিয়েছি। ওই যেমন দেখ, তোদের আসমানটা বানিয়েছি, 7 খণ্ড আসমান আমি খাতার পাতার মতো করে করে আমি সাজিয়ে দিয়েছি। ওই আসমান থেকে তোদের পানির দরকার হয়, আমি আসমানকে খুলে দিব আর পানি বর্ষণ হবে। ওই পানি থেকে তোদের জমিনে পানি পড়বে, তোদের পানি থেকে, তোদের জমিন থেকে ধান হবে, গম হবে, ভুট্টা হবে, আর আর কত রকমের শাকসবজি হবে, ফল ফুল হবে। বেঈমান মানুষ, আমি এতগুলো জিনিস যদি তৈরি করতে পেরেছি, আমি কিয়ামত বানাতে পারবো না, এটা কিন্তু তোদের বোকামো ছাড়া আর কিন্তু কিছু নয়, আর কিন্তু কিছু নয়। আমার আল্লাহ বলছেন, আমি এতগুলো নিদর্শন দেখিয়ে দিয়েছি আর তুমি আমাকে বিশ্বাস করতে পারো না, এটা তোমাদের বোকামো ছাড়া আর কিন্তু কিছুই নয়। চলেন একটা উদাহরণ দিয়ে আসি আপনাদেরকে। উদাহরণ দিলে পারে আপনারা বুঝতে পারবেন যে এই কোরআনের আয়াতে কি বলতে চাইছেন আমার আল্লাহ। কি বলছেন? কুম্হার বুঝেন? কুম্হার যারা মাটির জিনিস তৈরি করে ওদেরকে কি বলে? কুম্হার বলে। আচ্ছা বলেন তো, 2 কিলো 5 কিলোমিটার হেঁটে গেছেন কে কুম্হারের বাড়ি কোনোদিন হাঁড়ি কিনতে? কিংবা ন্যান বুঝেন? ন্যান কিনতে কেউ গেছেন কোনোদিন?
কুমহারের বাড়ি হাঁটতে হাঁটতে, আগেকার জামানাতে আমরা শুনেছি আগেকার মানুষেরা হেঁটে হেঁটে 10 কিলোমিটার হেঁটে চলে গেছে ন্যান কিনতে। কেন জানেন? একটা বড় ন্যান কিনেছে, যে বলছে ন্যান কি করবেন জি? বলছে আর বলিয়েন না মৌলভী সাহেব, এই ন্যানটাকে বাড়ি নিয়ে যাব, একটা মিস্ত্রি ভাড়া করব, ওই মিস্ত্রি দিয়ে সুন্দর করে ইট, সুন্দর করে চিপস দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে ওকে সুন্দর করে মজবুত করব, দিয়ে আমরা ধান শুকাবো, মানে ধান উসাবো। আচ্ছা, আপনারা ধান উসান? ধান কোনদিন উসিয়েছেন? এদিককার মানুষ মানে চাষি করে না মনে হয়, উসিয়েছেন না? উসিয়েছেন। তো ধান উসান, উসালছি কি উসাননি? উসিয়েছেন হয়তো, আপনারা হয়তো এদিকে নেন্দি নেই মনে হয়। আর একটা কি ছোট ছোট নেন, কি করবেন ছোট নেনটা? বলছে মৌলভী সাহেব ওই রকম করে সুন্দর করে মজবুত করব, মজবুত করার পরে গরুকে সানি খেতে দিব। আমরা সানি খেতে দিই। তাহলে ওই নেন কোথা থেকে নিয়ে এলেন? ওই কুমহারের বাড়ি থেকে। ওই কুমহার কিন্তু নেন বানার সাথে সাথে কিন্তু একটা হাঁড়িও তৈরি করতে পারে, পারে না জি? মাটির হাঁড়ি তৈরি করতে পারে না? হাঁড়িও তৈরি করতে পারে। তারপরে কি তৈরি করতে পারে? আমরা ছোট ছোট ছেলেরা লক্ষ্মীর ভাঁড়ে 10 টাকা 5 টাকা করে ভরি, ওই লক্ষ্মীর ভাঁড়ও সে তৈরি করে, পারে না? করে। আমরা যে সকালবেলায় চায়ের দোকানে আমরা চা যে খাই, ওই চায়ের কাপটা কিন্তু ওই কুমহারি বানিয়েছে। এই করতে 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 সে রুটি পাকা খোলা যেটা আছে, আমরা খোলা না কি বলেন, খোলা যেটা আছে ওই খোলাটা ওই তৈরি করেছে। তারপরে সাড়া তৈরি করতে পারে, মাটির হাঁড়ি তৈরি করতে পারে, কলসি তৈরি করতে পারে, চামচ তৈরি করতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে। একদিন ভাবনা চিন্তা করে দেখেছে, আমি তো এতগুলো জিনিস দিয়েছি মানুষকে, যেটা প্রয়োজন, যেটা দরকার সেটাই আমি মানুষকে দিয়েছি, এবার একটা অন্য কিছু বানাবো, অন্য কিছু বানাবো। এই গ্রামটার নাম কি? চামা গ্রামের মানুষ একদিন কুমহারের বাড়িতে চলে গেছে। কুমহারের বাড়িতে যেয়ে হাঁড়ি কিনতে গিয়েছে, তখন ওই চামা গ্রামের একটি মানুষকে বলেছে, আগো আমি তো অনেক কিছু বানিয়েছি, এবার একটা ভাবনা চিন্তা করে রেখেছি যে একটা মাটির একটা ট্রেন তৈরি করব। কি তৈরি করব? ট্রেন তৈরি করব। তো ওই কথাটা আর তার হজম হলো না, যে এটা আবার কেমন সম্ভব, ট্রেন কি মানুষ তৈরি করতে পারে? ও তখন কিছু না বলে চলে এসে চামা গ্রামে। চামা গ্রামের একদিন চায়ের দোকানে বসে বলছে, জানিস হ্যাঁ, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক জায়গাতে ওই কুমহার আছে না, ওই কুমহার নাকি মাটির ট্রেন তৈরি করতে পারে। লাও, এটা কোন কথা? হ্যাঁ, মাটির ট্রেন কেউ তৈরি করতে পারে? হ্যাঁ। তখন চামা গ্রামে কিছু কয়েকটা লোক আবার হাঁড়ি কিনতে গেছে কোনোদিন একদিন, তো বলছে, হ্যাঁ গো তুমি নাকি মাটির ট্রেন তৈরি করতে পারো। কথা বুঝতে পারছেন বাবাজিরা? বাংলা কথা বুঝতে পারছেন তো? টুটা মোটা বাংলা ভাষা, আপনাদের ভাষার হয়তো মিলে না মনে হয়, হয়তো বুঝতে পারেন না। না বুঝতে পারবেন আপনি টুইট করেন, কমেন্ট করবেন যে কি বললেন, ইনশাল্লাহ আবার ঘুরিয়ে বলবো। তো ওই চামা গ্রামের মানুষ, 2-3টা মানুষ গিয়েছে হাঁড়ি কিনতে, বলে তুমি নাকি বলে মাটির ট্রেন তৈরি করতে পারো? বলছে হ্যাঁ পারি। ওই দেখো মাটিকে আমি পচাড় দিয়ে দিয়েছি, মাটি যখন পচে যাবে তখন সুন্দর করে তাকে সানবো, সানার পরে একটা দৃশ্য, একটা রূপ তৈরি করব। ওই রূপটার নাম হচ্ছে ইঞ্জিল, তারপরে হচ্ছে বগি, তারপরে হচ্ছে সিট। এই করতে 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 একটা আমি ট্রেন তৈরি করব। তখন ওই 2-3 জন মানুষ বলছে যে তুমি পারবে? তুমি পারবে? পারবো না মানে? আমার কাছ থেকে তোমরা হাঁড়ি কিনে নিয়ে যাচ্ছ, লক্ষ্মীর ভাঁড় নিয়ে যাচ্ছ, নেদ নিয়ে যাচ্ছ, কলসি নিয়ে যাচ্ছ, আর কি কি জিনিস, রুটি পাকা খোলা নিয়ে যাচ্ছ, আর আমি একটা ট্রেন যে তৈরি করব বলেছি, ওটা ট্রেন তৈরি করতে পারবো না। আর বড্ড রাগ খুবই হলো। ভাইরে আমার, বন্ধুরে আমার আল্লাহ ওই রকমই বলছেন, দুনিয়ার মানুষ, এই ব্যাক্কেল মানুষ, অজ্ঞান মানুষ, অবুঝ মানুষ, আমার আয়াতটা তোরা ভালো করে বুঝে নাও, আমি আমার আয়াতের দ্বারা কি বলেছি। আমার আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা,
আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য জমিনকে দিয়ে দিয়েছি। এই জমিনটাকে আমি বিছানা স্বরূপ তৈরি করে দিলাম। আমার বিছানায় তোমরা চলাচল করবে, আমার বিছানায় তোমরা হাঁটাহাঁটি করবে, আমার বিছানায় তোমরা দৌড়াদৌড়ি করবে, আমার বিছানার উপর দিয়ে তোমরা 5 তলা 10 তলা 50 তলা বিল্ডিং করবে, আমার বিছানায় তোমরা হাইওয়ে রোড করবে, 5 চাক্কা 10 চাক্কা 16 চাক্কা 50 চাক্কার চাক্কা, এই হাইওয়েতে তোমাদের ট্রাক চলবে। বেঈমান মানুষ, একবার তোমাদের বুঝ নেই, একবার তোমরা বুঝতে পারো না, এত মজবুত করে এই বিছানাকে তৈরি করেছি আমি। এত মজবুত করে যদি বিছানাকে তৈরি করতে পেরেছি, আমি কিয়ামত কেন বানাতে পারবো না? বান্দারে, এত সুন্দর নিদর্শন দেখার পরেও মানুষ তোমরা বুঝতে চাও না। তারপরে আমার আল্লাহ বলছেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি পাহাড় তৈরি করলাম, আমি পাহাড়কে প্রেক সম তৈরি করে দিয়েছি, এই পাহাড়কে কাঁটার মতো গেঁথে দিলাম। আমার পাহাড় কত না জানি তোমরা ক্যালকুলেশন করতে পারবে না, কত বিলিয়ন 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 ভারী 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 পাথর এই পাহাড়ের মধ্যে আছে। এই পাহাড় তোমরা যখন ক্রাসারে পাহাড়কে কেটে 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 গিট্টি তৈরি করো, চিপস তৈরি করো, ফাইবার তৈরি করো, ওই ফাইবার দিয়ে তোমরা দালান বাড়ি করবে, ওই ফাইবার দিয়ে তোমরা আর কিছু তৈরি করবে। বেঈমান মানুষ, একবার পাহাড়কে দেখে তোমাদের বিশ্বাস হয় না, এত মজবুত কে পাহাড় তৈরি করেছে? তাহলে এত মজবুত যদি আল্লাহ পাহাড়কে তৈরি করে রাখে, এই তৈরি করনেওয়ালা কিয়ামত তৈরি করতে পারবে। এই কথা তোমাদের বুঝ হয় না। ব্যাকেল মানুষ আমরা মানুষ, কিন্তু আল্লাহকে চিনতে পারি না। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই দুনিয়াতে একটা ভালোবাসা তৈরি করলাম। কেমন ভাবে? একটা নরকে তৈরি করেছি, তো একটা নারীকে তৈরি করলাম। স্বামী তৈরি করেছি, একটা স্ত্রী তৈরি করলাম। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী মিলে দুজনে উভয়ে প্রেম প্রেম খেলা খেলবে। আমার আল্লাহ এত সুন্দর নিদর্শন এই প্রেম দিয়ে দিয়েছেন। এই প্রেম দেখার পরেও তোমরা কিন্তু বিশ্বাস করো না। কতগুলো দেখবেন, এই করতে করতে আমার আল্লাহ বলছেন, রে মানুষ, তোমাদের যেটা প্রয়োজন আমি সেটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি। চাঁদের প্রয়োজন চাঁদ দিলাম, সূর্যের প্রয়োজন আমি সূর্য দিয়ে দিলাম, আকাশের প্রয়োজন আকাশ দিয়ে দিলাম, পানির প্রয়োজন পানি দিয়ে দিলাম, একটা সুন্দর স্ত্রীর প্রয়োজন স্ত্রীও দিয়ে দিলাম। শুধু তাই নয়, সকাল বেলাতে তোমরা যখন নিজের নিজের কক্ষ ছেড়ে, নিজের নিজের বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে নিজের নিজের আহার তো সঞ্চয় করতে যাও, সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি তোমরা নিজের ডিউটিতে থাকো। কেউ অফিসে যাবে, কেউ মাস্টারি যাবে, কেউ পাহাড় যাবে, কেউ খাটতে যাবে, কেউ দোকানে যাবে। সারা দিনটাতে ক্লান্ত হয়ে তোমরা যখন বাড়ি ফিরবে, এই বাড়ি যখন সন্ধ্যার সময় ফিরবে, বান্দারে আমি তোমাদের জন্য রাত তৈরি করে দিলাম। তোমরা রাত্রে এসে আরামের সাথে ঘুম দিবে। এই ঘুম এবং রাত একটা বড় নিদর্শন, বড় একটা নিদর্শন। ও বান্দা, তোমাদের এক চামা গ্রামের কুমার ছিল, সেই নাকি তোমাদের জন্য লক্ষ্মীর ভাঁড় তৈরি করেছে।
হাঁড়ি তৈরি করেছে, ন্যান তৈরি করেছে, রুটি পাকা খোলাও সেই তৈরি করেছে, তোমাদের যেটা প্রয়োজন সেটাই সেই তৈরি করেছে। এবার ভাবনা চিন্তা করে দেখেছিল আমি একটা ভিন্ন জিনিস তৈরি করব, সে একটা ট্রেনকে তৈরি করবে। ট্রেন যখন তৈরি করব বলেছে, একবার যখন মুখ থেকে আওয়াজ বার করেছে, যেই রকম করে হোক ওই ট্রেন সেই তৈরি করবে। যেমন ট্রেনের চাকা লাগে, চাকা দরকার, চাকার ইঞ্জিন দিবে, বগির দরকার বগি দিবে, এই করতে করতে সে একটা ট্রেন তৈরি করবে। আমার আল্লাহ বলছেন, রে বান্দারে, আমি নিদর্শন অনেক দেখিয়ে দিয়েছি, এবার ভাবনা চিন্তা করে দেখেছি একটা আমি ভিন্ন জিনিস তৈরি করব। কিয়ামত নামক ট্রেন আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই কিয়ামত নামক ট্রেনটাকে আটকে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন। নির্ধারিত যখন টাইম আসবে, যখন নির্ধারিত টাইম আসবে, আমার আল্লাহর ট্রেন কিন্তু ছুটতে আরম্ভ করবে। তোমাদের ট্রেনে যেমন চাকা লাগে, তোমাদের ট্রেনে যেমন ইঞ্জিন লাগে, তোমাদের ট্রেনে যেমন বগি লাগে, ওই রকমই আমি সাজিয়েছি আমার কিয়ামতকে, আমার ট্রেনকে আমি সাজিয়েছি। পবিত্র কোরআনে এসেছে, ফাতাতুনা আফওয়াজা, আমার আর অর্ডার যখন হয়ে যাবে, সিংহাই যখন ইসরাফিল ফেরেশতা ফু মেরে দিবে, আমি যখন বলে দিব কুন ফায়াকুন, ইসরাফিল ফেরেশতা বাঁশি নিয়ে সুর নিয়ে দাঁড়িয়ে আছে। আর যখনই আমার আল্লাহর অর্ডার দিয়ে দিবে, লম্বা করে ফু করে যখন ফু মেরে দিবে, আমার আল্লাহর ট্রেন তখন ছুটতে আরম্ভ করবে। পবিত্র কোরআনে এসে, জি আমার আল্লাহর ট্রেন কেমন হবে? পাহাড়গুলো ধুলোর মতো উড়বে। জি, পাহাড়গুলো ধুলোর মতো উড়বে। একটা পাহাড় আর একটা পাহাড় ধাক্কা লেগে গিয়ে ধুলোর মতো গুঁড়োর মতো মতো করে মানুষের মাথায় পড়বে। কোথায় দার্শনিক, কোথায় বৈজ্ঞানিক, কোথায় গবেষক, কোথায় ডাক্তার, কোথায় মাস্টার, কোথায় ইঞ্জিনিয়ার? তোমরা নাকি বলেছিলে কিয়ামত হবে কি হবে না। রে বান্দা, তোমাদের মাথায় যখন চাঁদ খুলে পড়ে যাবে, সূর্য খুলে পড়ে যাবে, তারা খুলে পড়ে যাবে, সেই দিন বেঈমান তুমি বুঝতে পারবে কিয়ামত কাকে বলে। জি, তাহলে পবিত্র কোরআন যখন বলে দিয়েছেন কিয়ামত একদিন আসবে, লম্বা ঘটনা আছে। কিয়ামত যখন হবে, আল্লাহ যখন বলে দিয়েছেন কিয়ামত হবে, তো হবে কি হবে না বাবাজি? বিশ্বাস আছে কিয়ামতের উপরে? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছে কিয়ামত হবে, হবে। আর পবিত্র কোরআনে আর একটা কথা বলা আছে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষেরই মত হবে, প্রত্যেক জীবেরই মত হবে। তো কেউ বেঁচে আছে? কেউ বেঁচে নাই। প্রত্যেক মানুষই মানুষকে মরতে হবে, কারণ পবিত্র কোরআনে বলেই দিয়েছেন যে প্রত্যেক মানুষকে মরতে হবে। আর যদি মানুষ যদি বেঁচে থাকে তাহলে কোরআন মিথ্যা। জি, কোরআনে যা আছে মিথ্যা হতে পারে না। আমি বদিউজ্জামান বক্তা বলতে মিথ্যা করে মিথ্যা হতে পারে, কিন্তু পবিত্র কোরআন মিথ্যা মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই দুনিয়ার ইঞ্জিনিয়ার, এই দুনিয়ার গবেষক, এই দুনিয়ার মাস্টার ডাক্তারেরা, তোমরা আমার কোরআনকে দেখো আর দেখো, পড়ো, আমার বইয়ে কোনো ভুল নাই। জি, এই আয়াতকে নিয়ে ব্যঙ্গমা করেছে আমেরিকার একদল বৈজ্ঞানিক। আমেরিকার একদল বৈজ্ঞানিক, কোরআনে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার বইয়ে কোনো ভুলই নাই। ওরা তখন বলছে এটা কেমন করে সম্ভব, ভুল নাই? আমরা ভুল দেখিয়ে দিতে পারবো। আমেরিকার কাছে টাকা কম আছে? টাকা কম নাই, অনেক টাকা আছে। একটা ইউটিউবে সার্চ মারেন, বলেন যে সুপার দ্য গ্রে কম্পিউটার। আমেরিকার একটা কম্পিউটার তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, তার নাম হচ্ছে সুপার দ্য গ্রে কম্পিউটার। খালি কোরআনের ভুল ধরার জন্য, খালি কোরআনের
ভুল ধরার জন্য। জি, তো সুপার দ্য গ্রে কম্পিউটার তৈরি করলো। কত বড় কম্পিউটার, এত বড় কম্পিউটার নয়। আমার মনে হয় যে 2 কাঠা জায়গা নিয়ে এত বড় একটা কম্পিউটার, এত বড় একটা মেশিন। আপনি ইউটিউব সার্চ মারেন, দেখতে পাবেন ওই কম্পিউটার। তো পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থের যখন বইগুলো আছে, ওই বইগুলো লোড করে দেওয়া হলো আর বলে দেওয়া হলো, এই সুপার দ্য গ্রে কম্পিউটার, তুমি বলো এই বইয়ের মতন আরেকটা বই তৈরি করা সম্ভব কি সম্ভব নয়? এই বইয়ের মতন আরেকটা বই করতে পারি কি পারি না? কম্পিউটারের উত্তর ছিল সম্ভব, সম্ভব, পারবে। এই বইয়ের মতন আরেকটা বই তৈরি করতে পারবে। আর যখন আমার আল্লাহর কোরআনকে ঢুকিয়ে দেওয়া হলো, আমার আল্লাহর কোরআনকে তখন ঢুকিয়ে দেওয়া হলো, আর তখন কিছু বৈজ্ঞানিকেরা কোরআন এই সুপার দ্য গ্রে কম্পিউটারকে প্রশ্ন করতে লাগলো, ইংরেজিতে ইংলিশে প্রশ্ন করছে, এই সুপার দ্য গ্রে কম্পিউটার, এই সুপার দ্য গ্রে কম্পিউটার, তুমি বলো এই কোরআনকে নিয়ে এই মুসলমানেরা খুব গর্ব করে, এই কোরআনের মতন কোরআনকে নাকি তৈরি করতে পারা যায় না, এই কোরআনের মতন আরেকটা কোরআন নাকি তৈরি করতে পারবো না। এই সুপার দ্য গ্রে কম্পিউটার, তুমি বলো এই কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করতে পারবো কি পারবো না, সম্ভব কি সম্ভব নয়? কোরআনের উত্তর কি শুনবেন? জি শুনবেন? কোরআনের উত্তর হচ্ছে এই কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করতে পারা যায়, সম্ভব। কে বলেছে এটা? কে সম্ভব বললো? সুপার দ্য গ্রে কম্পিউটার বলছে কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা সম্ভব, 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 তৈরি করতে পারা যায়। এটা হেডলাইনে লেখা আছে, কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করতে পারা যায়। আবার দ্বিতীয় লাইনে লেখা আছে কখন সম্ভব? একটা মানুষ যখন বিলিয়ন 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 বছর বেঁচে থাকবে, একটাই মানুষ যখন বিলিয়ন বিলিয়ন বছর বেঁচে থাকবে, তার জন্য সম্ভব। আচ্ছা বলেন তো, 500 বছর কেউ বেঁচে থাকে যে এখনকার জামানাতে? আরে 60 বছরই আমরা বাঁচতে পারি না, তার আগে চলে যাচ্ছি। জি, তো এই সুপার দ্য গ্রে কম্পিউটার বলছে বিলিয়ন বিলিয়ন বছর, মানে কোটি 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 বছর একটাই মানুষ যেই দিন বেঁচে যাবে তার পক্ষে সম্ভব। তৃতীয় লাইনে লেখা আছে কি, যে একটা মানুষ কোটি কোটি বছর বাঁচতেও পারবে না, অসম্ভব। আর কোরআনের মতন আরেকটা কোরআনকে তৈরি করাও অসম্ভব। একবার জোর করে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মতন কোরআন তৈরি করা ইম্পসিবল, তৈরি করতে কেউ পারে না। ওই একদল বৈজ্ঞানিকের মধ্যে কিছু বৈজ্ঞানিক ইসলাম গ্রহণ করে নিয়েছিল, ইসলাম গ্রহণ করে নিয়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। তো কোরআন যা বলা, কোরআনে যা আছে তাই সত্য, এই কোরআনকে কেউ কাটতে পারে না। জি, এবার আমার আল্লাহ বলছেন, বান্দা আমি কিয়ামত বানাবো বলেছি, তোরাকে বিশ্বাস করতেই হবে। একদিন কিয়ামত হবে, আমার যখন নির্ধারিত একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে আমি আমার ট্রেন ছাড়বো। তোমাদের মালদাতে যেমন একটা ট্রেন যখন মালদা আসবে, তার একটা নির্ধারিত টাইম একটা সেট করা আছে, যে অমুক টাইমে কাঞ্চনজঙ্ঘা আসবে, অমুক টাইমে কুলিক আসবে, অমুক টাইমে রাধিকাপুর এক্সপ্রেস আসবে। টাইম থাকে কি থাকে না? টাইম থাকে। আর যখন এই মালদা থেকে যখন আরেকটা স্টেশন যাবে, ফারাক্কা যাবে, তখন রেডি হবে, লম্বা করে একটা সিটি মারবে, ফু মরে সিটি মারবে, আর ট্রেন আস্তে 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 ছুটতে আরম্ভ করবে। ওই রকমই আমার আল্লাহর ট্রেন রুখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর যখন অর্ডার হবে, তখন আমার আল্লাহর ট্রেন ছুটতে আরম্ভ করবে। বান্দারে, আমি তোমাকে কত নিদর্শন দিয়েছি, কত জিনিস দিয়েছি, তোমাদের যা দরকার আমি তোমাদেরকে দিয়েছি। এবার তোমাদেরকে পরীক্ষা করব, এবার তোমাদেরকে পরীক্ষা করব। আমার আল্লাহ বলছেন, বান্দা
আমি তোমাদেরকে পরীক্ষা করব, তবে শর্ত হচ্ছে ধৈর্য। শর্ত কি? ধৈর্য। এবার শর্ত কাকে বলে জানেন? বুঝিয়ে দিই শর্ত কাকে বলে। যেমন আপনি এখান থেকে মালদা যাবেন, এখান থেকে মালদা স্টেশন যাবেন, 10 মিনিটের রাস্তা। একাই যেতে ভালো লাগে না বাইকে। এক বন্ধুকে বলছেন, বন্ধু মালদা যাব স্টেশন একটা দরকারে, তো একাই যেতে ভালো লাগে না, তো একটু আমার সঙ্গে চ কেনি গো, চলো কেনি। তো বলছে যে সময় তো নেই জি ভাই, তো যাব একটা শর্তে। কি শর্ত? যে মালদাতে যে গরম গরম মিষ্টি খেতে হবে। কি বলছে? মালদাতে গিয়ে আমাকে গরম গরম মিষ্টি খাওয়াতে হবে, তবেই যাব, না তো যাব না। তাহলে এখানে শর্ত কি বাঁধলেছে? কি বাঁধলে? গরম মিষ্টি। ওই রকমই আমার আল্লাহ শর্ত বাঁধলেন কি? ধৈর্য। এই ছেলে, তুমি এত হাসছো কেন? এবারে বিহা দিয়ে দেবো একবারে, কেঁদা মরে যাবে। এখন তো বিহা দিলে কেঁদা মরে যাবে, লক্ষ্য থেকে যাও, এইখানে বিহা পড়িয়ে দেবো। খুব হাসছো লাই। তো শর্ত হচ্ছে ধৈর্য। তো আমার আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনে? সূরা বাকারা 155 নম্বর আয়াতটিতে মহান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন, বান্দারে বান্দিরে, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তবে শর্ত হলো ধৈর্য। আমার আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সত্যি সত্যি পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদে হানি দিয়ে, ওয়াল আনফুসি, তোমাদের জান নিয়ে, ওয়াস সামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন। ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। জি, আমার আল্লাহ কত সুন্দর ভাষা দিলেন এখানে। বান্দারে বান্দিরে, তোমাদের সামনে অনেক বড় 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 বিপদ আছে। এমন এমন সময় দেখবে আমাকে খিদা লেগেছে, ক্ষুধা লেগেছে, খেতে পাই না। এমন মুখে অসুখ দিয়ে দিয়েছি, মুখটা আমি ফাড়তে পারি না। খিদা অনেক লেগেছে, খেতে পাই না। ওই অবস্থায় বান্দা তুমি বুঝে নিবে আমাকে আমার আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষা করছে। এমন সময় দেখবে বান্দা, আমার পকেটে টাকা থাকে না, অনেক টাকা ইনকাম করি, কিন্তু আমার পকেটে টাকা থাকে না, সব যেন শেষ হয়ে যায়, সব যেন শেষ হয়ে যায়। তো আমার আল্লাহ বলছেন, বান্দা এটা তোমার প্রতি পরীক্ষা ছেড়ে দিলাম, এটা পরীক্ষা করছি তোমাকে। আর মহানবী বলছেন যে বান্দা, এই উম্মতেরা, তোমাদের সামনে যদি এই রকম বিপদ আসে, তোমাদের কাছ থেকে টাকা শেষ হয়ে যাচ্ছে, ধন দৌলত শেষ হয়ে যাচ্ছে, তোমার বাড়িতে বালা মুসিবত আসছে, আজকে তোমার আব্বা মারা গেল, কালকে তোমার ছেলে মারা যাবে, এই করতে করতে, আর তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াসসামারাতি,
তোমাদের ফল ফসলে আমি ক্ষতি দিব। তোমরা ধান লাগিয়েছো, ধানকে নষ্ট করে দিব। তোমরা গম লাগিয়েছো, গমকে নষ্ট করে দিব। তোমরা আলু লাগিয়েছো, আলু নষ্ট করে দিব। তোমরা ভুট্টা লাগিয়েছো, ভুট্টা নষ্ট করে দিব। আমার নবী বলছে, এই দুনিয়ার মানুষ, এই উম্মতেরা, এইরকম যাদের ওপরে আযাব আসবে, যাদের ওপরে বালা মুসিবত আসবে, সেই সময় কিন্তু তোমরা বেশি বেশি করে সাদকা করবে। আর মহানবী বলেছেন, এইরকম বালা দূর করতে গেলে একটাই উদ্দেশ্য, একটাই হচ্ছে রাস্তা, সেটা হচ্ছে আশ-সাদাকাতু তারুদ্দুল বালা। কেউ যদি সাদকা করে, দান খায়রাত করে, তার বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। জি, বালা মুসিবত দূর হয়ে যায়। তো বাড়িতে বালা মুসিবত আছে না নাই ভাইজি? এমন কোন বাড়ি আছে যে বালা মুসিবত নাই? আছে, প্রত্যেক বাড়িতে আছে। আর মহানবী বলছেন, তোমরা যোগ্যতা অনুপাতে দান করো। আর যখনই যোগ্যতা অনুপাতে দান করবে, তোমাদের বাড়ি থেকে বালা মুসিবত দূর হবে। আর যখনই আল্লাহর রাস্তায় কাঞ্জুসি অবস্থায় দান করবে, তখন কিন্তু আল্লাহ এইরকমই বালা মুসিবত পাঠাবে তোমার উপরে। জি, আচ্ছা বলেন তো, দান যদি আমরা আল্লাহর রাস্তায় করি, তাহলে ইজ্জতটা কমে যাবে? ইজ্জত কমবে না বাড়বে? বাড়বে। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি অত ইজ্জু মান্তাসার মালিক, এবং আমি অত জিল্লু মান্তাসার মালিক। গরম পানি ঢালেন। অত ইজ্জু মান্তাসার মালিক এবং অত জিল্লু মান্তাসার মালিক। আমি চাইলে মানুষকে আমি ইজ্জত দিতে পারি, আর আমি চাইলেই মানুষকে আমি জলিল করতে পারি, কাঙ্গাল করে দিতে পারি। জি, আচ্ছা বলেন তো, আল্লাহ যার প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ যার প্রতি রাজি হয়ে গেছে, তাদের ভয় আছে দুনিয়াতে? ভয় আছে? আরে হ্যাঁ না বলেন? ঘুমিয়ে গেছেন নাকি? এই লাইটের জন্য আপনাকে দেখতে পাই না, এমনি তো কানা মানুষ, ভালো করে বুঝতে পারি না। ঘুমিয়ে গেছেন নাকি? ঘুমাননি না? তো আল্লাহ যার প্রতি রাজি হয়ে গেছে, তার দুনিয়ায় ক্ষতি আছে? কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। কবি বলছেন, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তারা পাশ নাহি হয়, বিনা পরীক্ষায় তারা পাশ নাহি হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো সীমা নাই। আল্লাহর শক্তি ক্ষয় হয় কি? ক্ষয় হয় না। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, শয়তানের শক্তি ক্ষয় হয়ে যায়। যারা দুনিয়াতে দাপট দেখায়, যারা দুনিয়াতে যারা বাহুবল দেখায়, একদিন তাদেরকে আল্লাহ তাদেরকে মাটিতে মিশিয়ে দিয়েছে। বড় বড় পাহলওয়ান আল্লাহর প্রতি যারা লেগে গেছে, তাদেরকে দুনিয়াতে মাটিতে মিশিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর শক্তি থেকে গেল, বাতিলের শক্তি ক্ষয় হয়ে গেল।
বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়। আল্লাহর শক্তির কোনো সীমা নাই, সেই শক্তি তুমি দাও গো বাবাই। আল্লাহুম্মা আমিন। সেই শক্তি তুমি দাও গো বাবাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। তাহলে কি বলছিলাম, যে আল্লাহ ইজ্জতের মালিক, যার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে তার কোনো ভয় নাই। আর যার প্রতি আল্লাহ রাজি হননি, নারাজ হয়ে গেছেন, তাদের উপরে শাস্তি রয়েছে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আমরা আলেমেরা এটাই তর্জমা করি যে আল্লাহ ইজ্জত দিতে পারে মানুষকে, এবং মানুষকে চাইলে জলিল করে দিতে পারে। কিন্তু একটি কবি তার ছন্দে এই অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশার তর্জমা করছে। কবিতা বুঝেন? কবি বুঝেন? আরে হ্যাঁ না বলেন। নারে তাকবীর। ঘুমিয়ে গেছে মনে হয়। তো কবিতা বুঝেন না? বুঝেন। কবিতা কাকে বলে একটু পাঠ করে শোনাই আপনাদেরকে। কাজী নজরুল ইসলামকে চিনেন? বিদ্রোহী কবিতা তাকে বলা হয়। কাজী নজরুল ইসলাম যখন ইংরেজেরা এই ভারতকে দখল করে শাসন চালাচ্ছিল, ইংরেজেরা এই ভারতের উপরে অত্যাচার যখন করছিল, তখন এই বিদ্রোহী ইসলাম একটা কবিতা লিখেছে। ওই কবিতার নাম হচ্ছে বিদ্রোহী। কবিতাটা পড়ে শোনাবো। আর কবিতা কেমন করে পড়তে হয়, কবিতা কাকে বলে একটু শুনো। শুধু এই কাজী নজরুল ইসলামের কবিতা বলেই শোনাচ্ছি, শোনাবো ইনশাল্লাহ। শুনবেন তো কি বলছে কাজী নজরুল ইসলাম? বলবীর 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 বল চির উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রের। বলবীর আমি চির উন্নত মম শির, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক ঘোলোক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলবীর আমি চির উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর আমি চির উন্নত মম শির, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক ঘুলোক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রীর। বলবীর আমি চির উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রি। এটাকে বলে বিদ্রোহী কবিতা। তো ওই একটা কবি অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশার তর্জমা করছে কবিতার ছন্দে। কি বলছে? আসছে পথে আধারে নেমে, তাই বলে কি রইবি থেমে। আসছে পথে আধারে নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না। তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না। আলোক ও ছায়া, হাসি ও শুরু, বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য দিতে রাজাই চাইছে ভি। কবি কি বলছেন, কি বুঝাতে চেয়েছেন? আল্লাহর হচ্ছে, বিধাতার হচ্ছে, আল্লাহর হচ্ছে দুটা দিক।
আল্লাহর দুটা দিক, যেমন এটা কি দেখেন তো, এটা আলো না আলো নাই, এটা হচ্ছে আলো। আর আমি যেখানে বসে আছি দেখেন একটা কালো রঙের একটা জিনিস পড়ে আছে, এটা হচ্ছে কি? ছায়া। তো আলো ছায়া দুটা দিক হলো কি হলো না? দুটা দিক হলো। হাসি কান্না দুটা দিক হলো। রাত দিন দুটা দিক হলো। এহ জগৎ পরজগৎ দুটা দিক হলো। জান্নাত জাহান্নাম দুটা দিক হলো। নর নারী স্বামী স্ত্রী দুটা দিক হলো। তা আল্লাহর দুটা দিক। ওই জন্যই কবি বলছেন আলোক ও ছায়া হাসিও বা শুরু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য দিতে রাজাই চাইছে ভিক। একটা ঘটনা বলি, ঘটনা বললেই বুঝতে পারবেন অত ইজ্জু মান্তাসার শক্তি কতটা, অত জিল্লু মান্তাসার শক্তি কতটা। একটি গ্রামে হ্যাঁ ভঙ্গিমাটা বলে দিই। একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, মাংস দিয়ে ভাত খাচ্ছে। সেই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও খেতে দাও, খিদে লেগেছে সহ্য করতে পারি না, খেতে দাও খেতে দাও খেতে দাও। এই কথা যখন বারবার করে ডাকছে, তখন স্বামী বলছেন ওগো শোনো, ওই ফকিরটাকে তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে ভালো লাগে না। স্বামীর অর্ডার পেয়েছে, স্ত্রী ফকিরটাকে তাড়িয়ে এলো। কিছুদিন পরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলো, আর তারই মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মানে তালাক হয়ে গেল। কিছুদিন পরে আবার সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হলো। দ্বিতীয় স্বামীকে নিয়ে একদিন দুপুরবেলায় আবারও খেতে বসেছে। সেই সময় আবার একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খিদা লেগেছে, সকাল থেকে কিছু খাইনি, খেতে দাও, খিদা লেগেছে। এই কথা যখন বারবার করে ডাকছে, তখন স্বামী অর্ডার করছে স্ত্রীকে ওগো শোনো, এই ভাত আর মাংস এই ফকিরটাকে দিয়ে এসো, যাও। আমাদের চাইতে হয়তো তাকে খিদা বেশি লেগেছে, তাকে দিয়ে এসো। স্বামীর অর্ডার পেয়েছে, স্ত্রী ওই ভাত আর মাংস ফকিরটাকে দিয়ে এলো। ভাত মাংস ফকিরটাকে দেওয়া আসার পরে স্বামীর সঙ্গে আবারও সে খেতে বসেছে। স্ত্রী ওই সময়তে অঝরে কান্না করতে লেগেছে, কানতে কানতে চোখ নাক গালগুলো লাল লাল হয়ে গেছে। স্বামী তখন আশ্চর্য ব্যাপার, তুমি কাঁদো কেন? আশ্চর্য ব্যাপার, কি হয়েছে? ওই ফকিরটি তোমাকে কিছু বলেছে নাকি? স্ত্রী বলছেন না গো স্বামী, কিছুই সে বলেনি। তাহলে তুমি কাঁদো কেন? এই খাবারটা দিলাম তাই। কেন তুমি কাঁদছো? এই খাবারটা তো আল্লাহর রুজি থেকে দিলাম, কিছুটা অংশ সেই ফকিরকে দিয়েছি, এতে কাঁদার কি বিষয়? আল্লাহ তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে। তখন স্ত্রী বলছে, ও স্বামী জান, তুমি কি জানো ওই বাইরে যে ফকিরটি বসে আছে সেটা কে? বলছেন না। তখন স্ত্রী বলছে, ওগো আমার স্বামী জান, বাইরে যে ফকিরটি বসে আছে সে আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। ওই তার দুয়ারে যতগুলো আলেম যেত, আল্লাহ তাকে কোনোদিন তাকে না খাওয়ায়নি। তার জমিতে ফসলে আটতো না, তার ভান্ডারে ফসলে আটতো না। আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দিয়েছিল,
কিন্তু কোনো মাদ্রাসার আলেম যখন বিল নিয়ে আসতো মাদ্রাসার জন্য, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে ফেলে দেওয়া হতো। কোনো মসজিদ কমিটি যখন মসজিদের জন্য চাঁদা চাইতে যত তার কাছে, গ্রামের মসজিদ, 2টা চাঁদা দাও, মসজিদ ভালো করে নির্মাণ করব, মসজিদকে বানাবো, মসজিদের টাইলস বসাবো, মসজিদের ছাদ দিব, মসজিদ নতুন করে বানাবো, এই করে যখন তার কাছে আসা হতো, মসজিদ কমিটিকে দূর করে তাড়িয়ে দেওয়া হতো। কোনো ভিক্ষুক যদি খেতে চাইতো, সেই ভিক্ষুককে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। এক কথায় কোনোদিন আল্লাহর রাস্তায় ব্যয় করেনি। আল্লাহ তাকে এত দিয়েছে কিন্তু কোনোদিন ব্যয় করেনি। আজকে সেই নিজেই ফকির হয়েছে, আজকে সেই নিজেই ফকির হয়েছে। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছেন না। তখন স্বামী বলছে, ও আমার প্রিয়তমা, ও আমার ভালোবাসার স্ত্রী, বিবি রে, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, আজকে তোমার বর্তমান স্বামী। আমি সেই মালটা যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে। যেই দিন তোমরা 2 জন মিলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে ফেলে দিলে, তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ গো, তুমি নাকি অত ইজ্জুমান তাশার মালিক, অত জিল্লুমান তাশার মালিক। ও মাবুদ, তোমার নবী বলেছেন, হাদিসের পাতায় পাওয়া যায় যে 3 প্রকারের মানুষের দোয়া কবুল হয়, ফেরত কিন্তু যায় না। সেটা হচ্ছে পিতা মাতা, একটা হচ্ছে মুসাফির, 3য় নম্বর হচ্ছে মাজলুম। তো মুসাফির এবং মাজলুমের দোয়া কোনোদিন কবুল ফেরত আসে না, কবুল হয়ে যায়। ও আল্লাহ, আমি মুসাফির, আমি মাজলুম, আমি তোমার কাছে দোয়া করি মাবুদ গো। আল্লাহ, যেই মানুষটা 2টা খেতে দিতে পারলো না, যেই মানুষটা মসজিদে দান করতে পারলো না, যেই মানুষটা মাদ্রাসায় দান করতে পারো না, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও। আল্লাহ, তুমি তো অত ইজ্জুমান তাশার মালিক। আল্লাহ, তুমি আমাকে দাও, আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও, ধন সম্পদ দাও। কোন মসজিদের আলেমকে ঘোরাবো না, কোন মসজিদের আলেম, কোন মসজিদের কমিটিকে ঘোরাবো না, কোন মাদ্রাসার আলেমকে ঘোরাবো না, কোন মিসকিনকে আমি ঘাড় ধাক্কা দেব না। এক কথায় আল্লাহ গো, আমি তোমার রাস্তায় দান করব। ও বিবি রে, সেই দিন আমি মুসাফির অবস্থায় দোয়া করেছিলাম। নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। মানুষ মিথ্যা বলে, কিন্তু নবী আমার কোনোদিন মিথ্যা কথা বলেননি। নবী যখন বলে দিয়েছে মুসাফিরে দোয়া কবুল হয়, ওই রকমই আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। ও বিবিরে, পবিত্র কোরআনে লেখা আছে, স্ত্রীরা হচ্ছে সম্পদ, স্ত্রীরা হচ্ছে মাল, স্ত্রীরা হচ্ছে সম্পদ। এই বিবি, তুমি তার সম্পদের মধ্যে তুমিও একটা সম্পদ ছিলে। আল্লাহ তোমার কাওয়ার কাছ থেকে কেড়ে নিয়ে আল্লাহ আমাকে দান করে দিয়েছে। বিবি রে, আজকে তোমার বর্তমান স্বামী। আর একই বলে, অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা। জি, তাহলে আমরা সবাই অবগত আছেন যে আজকে হচ্ছে মসজিদের জন্য জালসা, মসজিদের জন্য জালসা। আর মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ কেউ যদি আমার মসজিদে দান করে, কেউ যদি আমার মসজিদ নির্মাণ করলো, কেউ যদি আমার ঘর তৈরি করলো, আমি আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করব। জি, মসজিদে নববী যখন তৈরি হয়, মসজিদে নববী, তো আব্দুল্লাহ ইবনে রবাহা একটা অনেক বড় একটা কবি ছিল। মানুষ তাকে চিনতো না, কিন্তু নামে নামে চিনতো যে একটা কবি ছিল আব্দুল্লাহ ইবনে রবাহা। যখন মসজিদ নির্মাণ
করতে আরম্ভ করেছে আল্লাহর নবী মসজিদে নববী, সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করতে এসেছে। জি, কেউ জানে না যেটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তো মানুষেরা পাহাড় থেকে পাথর ধুয়ে ধুয়ে নিয়ে আসতো, পাথর ধুয়ে ধুয়ে নিয়ে আসতো মসজিদে নববী। কত কিলোমিটার? মোটামুটি যারা হাজি আছে জানতে পারবেন যে ওই আপনার ওই মসজিদে নববীর পিছনে যেটা পাহাড় আছে ওটা কত কিলোমিটার হবে? 2.5 কিলো থেকে 3 কিলোমিটার। ওই 3 কিলোমিটার মানুষেরা হাঁটতে হাঁটতে পাথর, বড় বড় পাথর চেনে নিয়ে আসতো এই মদিনাতে। আর মদিনাতে পাথর রেখে দিয়ে আবার দৌড়তো সে পাথর আনতে। তো সারা দিন মানে কেউ হয়তো একটা বইতো, কেউ হয়তো 2টা বইতো, কেউ হয়তো 3টা বইতো। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, এই তোমরা কি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে চিনো? বলছে চিনি না। মানে এত বড় একটা কবি আর চিনবো না? তাকে তোমরা কোনোদিন দেখোনি? বলছে কোনোদিন দেখা হয়নি, কখন দেখা যে হবে, ভাগ্য পাবো কি পাবো না আল্লাহ জানে। বলছে আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আপনি? বলছে হ্যাঁ। তো আমি তোমাদের জন্য একটা কবিতা লিখবো, তোমরা যদি এই মসজিদকে আরো তাড়াতাড়ি যদি কাজ চালাতে পারো তাহলে আমি তোমাদের জন্য একটা মসজিদের তোমাদের কবিতা পাঠ করব। আর সৌদি আরবের মানুষেরা কবিতা খুব ভালোবাসতো। জি, তো কিছু মানুষ বলছে, সাহাবীরা বলছে, আপনি যদি আমাদের জন্য কবিতা তৈরি করেন তাহলে আমি দিনে একটা পাথর বইতাম, আমি 2টা পাথরে বইব। কেউ বলছে আমি দিনে 2টা পাথর বইতাম, তো আমি 4টি পাথর বইব। কেউ বলছে আমি 3টি পাথর বইতাম, আমি 6টা পাথর বইব। সলাতে মুবাশশির একটা বই আছে আপনার, কি আছে, আর রাহিকুল মখতুমে একটা ঘটনা আছে। ওখানে লেখা আছে যে এই মসজিদে নববী 6 দিনে তৈরি হয়েছিল। কোন কোন জায়গায় লেখা আছে 14 দিনে, 18 দিনে। তবে সব আলেমেরাই সমর্থ দিয়েছে এই বইটাতে, যেটা 6 দিন লেখা আছে। তো এত বড় একটা মসজিদ 6 দিনে হয়েছিল, আমাকে মনে হয় না 2 মাসেও এরা কমপ্লিট করতে পারতো। কিন্তু একটা কবিতার জন্য, কবিতা শোনার জন্য এই মসজিদ 6 দিনে তৈরি হয়েছিল। এই কবিতা শুনবেন? কবিতাটা কি শুনবেন? আরবি কবিতা শুনবেন? শোনাবো ইনশাআল্লাহ। তবে আমিও এই মসজিদের জন্য কোন কোন আল্লাহর বান্দা আছেন, আমি আপনাদের কাছে মুসাফির অবস্থায় আমি আপনাদের জন্য দোয়া করব। আর নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পেরেছে বাবাজি? আচ্ছা বলেন তো, নবীর কথা কোনোদিন মিথ্যা হয়? কোনোদিন মিথ্যা বলেছেন? মিথ্যা বলেননি। তাহলে মুসাফিরদের দোয়া কবুল হয়, এটা আমার নবী বলেছেন। আমি মুসাফির অবস্থায় আপনাদের আছি, এই মুসাফির আমি আপনাদের জন্য দোয়া করব। আর আমি একটা এমন বক্তা, যতগুলো জায়গায় জালসা করতে গিয়েছি, আমার আশা যদি পূর্ণ হয়ে গেছে তাহলে আমি ওদের জন্য আমি 12 মাস দোয়া করি, নামাজ পড়তেও দোয়া করি, আল্লাহর কাছে হাত তুলেও দোয়া করি। আর যখনই মনে হয় তখনই আমি হাত তুলে আমি দোয়া করি, আল্লাহকে বলি, আল্লাহ গো, আমার আশা যারা যারা পূর্ণ করেছে এদের তুমি ভালো আশাকে তুমি পূর্ণ করে দিও। এইভাবে আমি দোয়া করি সবার জন্য। তো আজকে আমি মুসাফির অবস্থায় আপনাদের জন্য দোয়া করব। এই অঞ্চলের মাটিতে আল্লাহ আপনাদেরকে খুব ভালো রেখেছেন। একটা কলম কেউ আছেন যে এই মসজিদকে নির্মাণ করার জন্য, মসজিদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য গভীর রাত্রে, উসমান গনি যেমন রাত্রে দান করতেন, এই দান করার কারণে উসমান গনিকে আল্লাহ বলছেন, এই উসমান তুমি মরলেই জান্নাতি, তোমাকে আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। দানের কারণে উনি রাত্রে বেলায় দান করতেন। আর মহানবী বলছেন রাত্রেকার দান আল্লাহ খুব পছন্দ করেন। আমি এই গভীর রাত্রে একটা কলম, কোন আল্লাহর বান্দা আছেন মসজিদকে নির্মাণ করার জন্য 5,000 টাকা দিবেন? কেউ আছেন? সাহস করে বলেন, আমি এখন নিব না, যেমন আমি দিলাম পরে দিয়ে দেবো। একবারে দিতে পারবো না, 2বারে দিব। 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? জি, মসজিদকে নির্মাণ করার জন্য। কে কোথায় দান করে এটা আমার জানা নাই। তবে আমাদের অঞ্চলে 5,000, আমি তো ভয়ে ভয়ে 5,000 টাকা বললাম আপনাদেরকে। আমাদের দিকে তো 50,000 প্রথম বলবে আগে। আমাদের পাকুড় বেলটা তো প্রথম 5,000 নয়, 50,000 বলবে। এক কলম হলো, তারপরে 30,000 বলবে। এই করতে করতে 20,000, 10,000। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল আজিম। উনি নগদ দিয়েছেন 2,000 টাকা এবং
বাকি রেখে দিলেন 3000। তো আমি ওটা বলবো না বাকি নগদ, আপনারা ওটা দেখবেন। তবে আমার হাতে উনি 5000 টাকা দিয়েছেন। একবার জোর গলায় বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। ও মাবুদ, তোমার একজন বান্দা, তুমি নাকি আজিম, তুমি নাকি আজিম, আর তোমারই একটা বান্দা আজিম বসে আছে, মানে আব্দুল আজিম। আজিম তোমার নাম, আর আব্দুল আজিম মানে হচ্ছে আল্লাহর বান্দা। তোমারই এক বান্দা 5000 টাকা সর্বপ্রথম দান করেছে। মাবুদ গো, তুমি এই দানকে গ্রহণ করে নাও। তোমার নবী বলে দিয়েছেন মুসাফিরের দোয়া কবুল হয়, ফেরত আসে না। ও মাবুদ, আমি মুসাফির অবস্থায় দোয়া করি, আল্লাহ তুমি তার ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার ধন সম্পদকে উজ্জ্বল করে দাও, তার ধন সম্পদকে তুমি ছলছল করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া শাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعدا। একটি ছোট্ট ছেলে 500 টাকা দান করেছে। মাবুদ, তুমি তার দানকে গ্রহণ করে নাও, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, কি উদ্দেশ্যকে নিয়াতে করিয়াছি দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় পাকে জুল জালাল, এ ধনের জন্য করো মালামাল, নেকের কাজেতে তুমি রাখিও বাহাল। আল্লাহ তোমার কাছে করি মোনাজাত, ও দাও তারে হায়াত তুমি সুখের হায়াত দারাজ করো হে দয়ালো দাতা। ও দয়া করে বকশে দাও জীবনের খাতা, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আপদ বিপদ হতে উদ্ধার ইয়ারাও। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। পবিত্র কোরআনে আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ আমার জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তো এক ভাই আমার আব্দুল আজিম সাহেব 5000 দিয়েছেন। আর জোড়া হওয়ার জন্য কোন আল্লাহর বান্দা আছেন সাহস করে বলেন দেখি? 5000 টাকা আমি দিলাম, মৌলানা নগদ দিতে পারলাম না, 5000 টাকায় ধারে রেখে দেন, পরে একদিন দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোন বান্দা আছেন? জি বলেন দেখি। এ ঘুমিয়ে আছেন মদিনার বুকে, ঘুমিয়ে আছেন মদিনার বুকে, আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা, আরব দেশের সাহাবারা, আরব দেশের সাহাবারা, ঘুমিয়ে আছেন মদিনার বুকে, আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা, আরব দেশের সাহাবারা, আরব দেশের সাহাবারা। 5000 টাকা পেন্টিং রাখলাম। কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা বলেন? জি। 2000 টাকা করে করে কোন আল্লাহর বান্দা? জি। 10 কলম 2000 টাকা করে। কারণ 10 কলম কেন বললাম? উসমান গনিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এই করেই 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার কত টাকা দিলেন গো? কত টাকা আছে? 700 টাকা না কটি? 800 টাকা। 2টা আঙ্গুল কি গেল? কোনটি গেল? এ ভাই এখানে আছেন, এখানে আছেন। 10টা আঙ্গুল আছে না ভাই? আর 2টা যদি ঠোঁটা হয়ে যায় তো ভাত কোন ভাগে খাবেন? জি আপনার নানা দিয়েছে। তা আপনি 200 টাকা দিয়ে পূর্ণ করেন, কিন্তু আপনারটা আলাদা দেন দেখি কয় টাকা আপনি দিয়েছেন। 36টা পাকিট আছে মনে হয়। কোন পাখির ভর্তি? এই পাখিটা হাত ভরেন, এই পাখিতে। আচ্ছা এই দেখেন কয় টাকা হলো? 1000 টাকা হলো। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, তানজাউল। তানজাউলের নানা দিয়েছে 800 টাকা, ও 200 টাকা মোট কামড়ে দিল, 1000 টাকা করে দিল। জি। তো আসেন 2000 টাকা 10 কলম, জান্নাতে যাবেন হাত ধরা ধরি। জি আচ্ছা 1500 কালকে নাম লিখে রাখেন গো। হ্যাঁ
লেখেন লেখেন, আপনার নাম বলেন? সাবিউর, নবিউল। উনি 2000 টাকা দিচ্ছেন, এক কলম হলো। জান্নাতে যাব, জান্নাতে যাব, এই সাহাবীদের হাত ধরাধরি আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। আল্লাহ দুনিয়াতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন সাহাবী, এই 10 জন সাহাবীর হাত ধরাধরি জান্নাতে যাব এই বলে 10টা মানুষ দাঁড়ান 2000 করে। আর একটা হাদিস আমি আপনাকে বলে দিচ্ছি, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত পরিষ্কার করে দান করেন। আর এই নিয়তে দান করেন, ও আল্লাহ আমি দান করছি, আল্লাহ গো আমাকে জান্নাত দিও। এই সাহাবীর হাত ধরাধরি আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে অবশ্যই আপনি জান্নাতে যাবেন। আমার একজন ভাই নবিরুল দিয়েছেন 2000 টাকা, তো আর 9 কলম থাকলো। জি দাঁড়ান, 2000 টাকা কিছু ব্যাপারই নয়। আমাদের মসজিদ নির্মাণ হচ্ছে, মোটামুটি 35 লক্ষ টাকা একটা স্কিম এখন ভিত হয়ে গেছে, ভিত হয়ে গেছে। আমরা এই যে যুবক কমিটি আপনাদের এখানে আছেন, কোথায় গুলো যুবক কমিটি গুলো গো? কোথায় আছেন কমিটিগুলো? এদিকে আসেন, আপনারা এদিকে আসেন, এদিকে আসেন। যুবক কমিটিগুলো এখানে আছেন, এই কমিটিগুলোই মসজিদ তৈরি করতে পারবে। আর নবীদের জামানাতে দেখবেন সাহাবীরা খুব বুড়া বুড়া ছিল না, যুবকই ছিল। আর যুদ্ধের ময়দানে ওরাই বেশি লাভ হতো, এই যারা যুবক ছিল তারাই। হ্যাঁ, আর ইসলামের ক্ষেত্রে ইসলামের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য এই যুবকরা আগে বুক পেতে দিত শহীদ হওয়ার জন্য। জি, তো যুবকরা যতদিন থাকবে দুনিয়ার মাটিতে মসজিদ কোনোদিন কিছু হবে না, মাদ্রাসা কোনোদিন কিছু হবে না। আমাদের মসজিদ তৈরি হচ্ছে, স্কিম হচ্ছে 35 লক্ষ টাকা। জি, তো প্রত্যেক গ্রামে যুবকেরা কেউ 5000, কেউ 10,000, আমি একাই লিখিয়েছি 30,000। জি, সাবিউল দিয়েছেন, নবিউল দিয়েছেন 1000, এবং আবার আপনার নাম সাবিউল, কত সুন্দর নাম গো, দুজনের নাম মিলে মিলে 2000 টাকা দিয়েছেন, 1000 টাকা মাকি লিখে দেন। তো 2 কলম হলো, 2 কলম হলো। আসেন দেখি, 2 কলম হলো। কোন আল্লাহর বান্দা আছেন 3 কলমের মধ্যে 2টে সাহাবীর হাত ধরাধরি জান্নাত হয়ে গেল? 3 জন কোন ব্যক্তি আছেন? আসেন, আসেন দেখি। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। 3 নম্বরে কোন আল্লাহর বান্দা, এটাকে পেন্ডিং রাখলাম। তাহলে 5000 টাকা আমি অখালাকনাকুম আজওয়াজা জোড়া করার জন্য আমি বলে রেখেছি। অবশ্যই আপনারা জোড়া একবার করবেন ইনশাআল্লাহ মসজিদের খাতিরে, এবং 10 কলম 2000 করে। এবার আমি 30 কলমের কথা বললাম, 1000 করে। কেন? পবিত্র কোরআন হচ্ছে 30 পারা। পবিত্র কোরআন কত পারা? 30 পারা। এই 30 পারা হয়তো কেউ, আমরা এখানে অনেকগুলো মানুষ আছি যে আমরা পড়তে পারি না, তাই না বাবাজি? অনেক মানুষ আছে হয়তো পড়তে পারি না। তো 1000-এর বদলে একটা পারাতে যতগুলো অক্ষর আছে, একটা পারা পড়ে যতগুলো নেকি আছে, ওই নেকিতে যেন আমি পাই, এই নিয়াত রেখে, ইন্নামাল আমালু বিন্নিয়াতকে সামনে রেখে 1000 টাকা করে করে এক এক পারার, 1000 টাকা করে করে এক এক পারার। আছেন কোন আল্লাহর বান্দা? এর আগে কোনো বক্তা টাকা উঠিয়ে নিয়েছেন নাকি গো? হ্যাঁ বলেন। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রেখেছেন, 1000 টাকা পারবেন না? না বাড়ি বাড়ি টাকা উঠিয়ে নিয়েছে মনে করেন? আল্লাহু আকবার।
মা খালা বোনদের দিক থেকে কেউ আছেন এরকম যে এই মা খালাদের দান একটু আলাদা রকম, ভিন্ন রকমের দান হয়? গতকালকে জালসা করছিলাম, 3টা নাতনি, যাকে বলে নাকের বলি, সোনার যে নাকের হয় না, কি বলেন আপনারা ওটাকে? নাকফুল, চুঙ্গি, চুঙ্গি, হ্যাঁ নতুন নাম শুনছি গো, চুঙ্গি। এই চুঙ্গি না কি বল, নাকফুল। ও তাই তো বলছি, চুঙ্গি আবার কোন ভাষা রে বাবা? তো নাকফুল দান করেছে, তিনটা মহিলা 3টা নাকফুল দান করেছে। তো এখানকার মহিলা কোন আল্লাহর বান্দি আছেন যে মসজিদের জন্য আমি একটা নাকফুল কুরবানি করে দিলাম? আছে? আমাদের দিকে তো ঢেরি লেগে যাবে, ঢেরি লেগে যাবে। আমাদের দিককার মানুষ দান করতে খুব ভালোবাসে। ওই জন্যই, এটা নয় যে তারা বড় লোক, কেউ বড় লোক নাই। প্রত্যেক বাড়িতে লেবার এবং মিস্ত্রি আছে, সবাই 200 টাকা 300 টাকা দিন ইনকাম করে। কিন্তু এই জালসার যখন দেখতে যাবেন, জালসায় যখন জালসা হবে আর যখন বক্তারা বলে দিবে এত টাকা করে লাগবে, কোন কোন আল্লাহর বান্দা আছে খাড়াও, হ্যাঁ, তো ওই মিস্ত্রিরাই 5000 করে দিবে, 5000 করে মিস্ত্রিরাই দিবে। এরা আগাল গোড়া কিছু ভাববে না, 5000 লেখেন মৌলানা সাহেব আমি দেবো, জি। সবাই মিস্ত্রি, সবাই লেবার। আর ওরা দান করলে পানিতে পড়ে না, এটা ভালোভাবে জানে, ভালোভাবে জানে। তো 1000 টাকা করে আমি 30 কলম বলেছি বাবাজি, বেশি কথা বলিনি, 1000 টাকা করে বলেছি। আল্লাহ আকবার। আল্লাহ তুমি হেদায়েত দাও আমাদেরকে। শুনেন, এক আলেম বলেছে, কি বলেছেন? মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবে। এক বাদশাহ শুনে নিয়েছে, একজন বান্দা 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি 500 টাকা করে আপনাদেরকে শেষ কথা বললাম। 1000 টাকা করে যারা দিবেন, ভুল করেন না, দিবেন 500 টাকা করে। আমি বললাম কয় কলম আসছেন, 500 টাকা করে আসেন, জি। তো ওই বাদশাহ যেমনই শুনে নিয়েছে যে একটা মসজিদ যদি নির্মাণ করি তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতে, যেমনই শুনে নিয়েছে তারপরে থেকেই ইট বালি গিট্টি ফেলতে আরম্ভ করে দিয়েছে, জি। ইট বালি গিট্টি ফেলতে লেগেছে। ওই গ্রামের একজন ফকির মোহাম্মদ, একজন ভিক্ষুক মানুষ, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো, আমার কাছে তো অত টাকা নাই। রাজা যেমন শুনে নিয়েছে একটা মসজিদ নির্মাণ করার জন্য তার ম্যাটেরিয়াল ফেলতে আরম্ভ করেছে, আর আমার কাছে তো ওই রকম টাকা নাই গো মাবুদ। আমি কেমন করে মসজিদ তৈরি করব? সেই জান্নাত চলে যাবে, আমি তো জাহান্নামে থেকে যাব লাগছে। সকাল বেলাতে ওই ভিক্ষুক মানুষ সকাল থেকে সন্ধ্যা অবধি যা ইনকাম করে, ওই ইনকাম থেকে 2 বেলা খেতে পায়, 3 বেলা খেতে পায় না। সকাল থেকে সন্ধ্যা অবধি ভিক্ষা করতে আরম্ভ করেছে। ওই ভিক্ষা করে যতগুলো টাকা হয়েছে, ওই টাকা থেকে ওই একটা ইট কিনতে পেরেছে, একটাই ইট। তো এখনকার ইট নয়, তখনকার জামানায় বড় বড় পাথরের ইট হতো। তো যা টাকা হয়েছে একটা ইট কিনতে পেরেছে। গভীর রাত্রে চুপি 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 ওই একটা ইট ওই ফকির, ওই মিসকিনটা ওই রাজার ইটের ভিতরে ভরে দিয়েছে। রাজা যে মসজিদ নির্মাণ করবে, ওই ইট যে অনেকটি কিনে রেখেছে, ওই ইটের ভিতরে ভরে দিয়েছে। রাজা তখন স্বপ্ন দেখছে যে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর তৈরি করেছে। মসজিদ নির্মাণ হওয়ার পরে স্বপ্ন দেখছে আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছে। আর আমারই পাঁজরে ওই গ্রামেরই একটা ফকির মোহাম্মদের ঘর তৈরি করেছে। আমি জানালা দিয়ে দেখতে পাচ্ছি যে ফকির মোহাম্মদ সাহেব বসে আছে, আরাম করছে। আশ্চর্য ব্যাপার, মসজিদ তৈরি করলাম আমি, আর জান্নাতে তার জন্য ঘর তৈরি হলো। কঠিন ব্যাপার। তাকে ডাকা হোক, তাকে ডাকা হোক। কেন আল্লাহ তাকে জান্নাত দিয়েছে? তখন বলছে, এই তুমি বলো, মসজিদ নির্মাণ করলাম আমি আর তোমার জন্য জান্নাতে ঘর হলো, এটা কেমন করে হতে পারে? তখন বলছে, ও রাজা মশাই, রাজা মশাই গো,
যেই দিন ওই আলেমের মুখে শুনে নিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সেই দিন তারপরের দিন থেকে ইট বালি গিট্টি সে ফেলতে আরম্ভ করে দিয়েছে, মসজিদ নির্মাণ করে দিবে। ওই দিন রাতে আমি আল্লাহর কাছে কেঁদে 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 দোয়া করলাম, ও মাবুদ গো, আমি তো কোনো মসজিদ নির্মাণ করতে পারবো না, আমি একবেলা দুই বেলা খেতে পাই, তিন বেলা খেতে পাই না, কেমন করে মসজিদ নির্মাণ করব? বাদশা কোটি কোটি টাকা তার কাছে আছে, একখান কেন সে 10 খান মসজিদ নির্মাণ করতে পারবে। ও মাবুদ গো, আমি মসজিদ নির্মাণ করতে পারবো না। সেই দিন সকাল থেকে সন্ধ্যা অবধি আমি ভিক্ষা করে 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 যা টাকা পেয়েছি, ওই টাকা দিয়ে আমি একটা ইট কিনে নিয়েছি, আর আপনার ইটের ভিতরে ওই আমার কিনানো ইটটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। ওই ইট খানটাই আল্লাহ কবুল করে নিয়েছে। জি, কবুল করে নিয়েছে। তো একটা মানুষ যদি একটা ইট দিয়ে যদি ও জান্নাত, একটা কুকুরকে পানি খেলার জন্য যদি জান্নাত যেতে পারে, তো আমরা কেন একটা 500 টাকার নোট দিয়ে, 2000 টাকার নোট দিয়ে, 5000 টাকার নোট দিয়ে কেন জান্নাতে যেতে পারি না? জি, মানুষ একদিন মরতে হবে, এটা আপনাকে জানতে হবে। দুনিয়াতে আমরা এসেছি, একদিন আমরা চলে যাব। তো মসজিদের খাতিরে মসজিদকে বানাবার জন্য 1000 টাকা কেউ পারবে না, 500 টাকা করে কেউ পারবেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল বারিক দিয়েছেন 1000 টাকা, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আব্দুল বারিক সাহেব উনি আমার সম্মানকে বাঁচাতে গিয়ে, আমার কথা রাখতে গিয়ে 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ ভালো উদ্দেশ্য তার তুমি পূর্ণ করে নাও। আল্লাহ কি উদ্দেশ্যে কেনে আতে এ করিয়াছি দান নে, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান নে। মৃদু মৃদু সিম সিম হাওয়া বয়ে যায়, মৃদু মৃদু সিম সিম হাওয়া বয়ে যায়, একে একে দানগুলো চলে এলো ভাই। অহরহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, অহরহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে ফিরে বাঁচা মহোদয়। তাই আল্লাহ তোমার কাছে করিলাম নালিশ, অ্যাক্সিডেন্ট হতে ফিরে বাঁচা ইয়ানেস, আমিন সুম্মা আমিন। টাকা একটা এমন জিনিস যে ভাই, টাকা যার কাছে আছে তার কাছে সম্মান আছে, আর টাকা যার কাছে নেই তার কোনো সম্মানই নেই। বাংলাদেশের একটা গায়ক গান তৈরি করেছে মনে করেন, তবে গান যদিও সে গান, কিন্তু বাজনা হারাম, যদিও সেটা গান, কিন্তু এই গান যে তৈরি করেছে, এই কাওয়ালিটা যে তৈরি করেছে, এটা কিন্তু কাটার কিন্তু নয়। আপনি একটাও ভাষা কাটতে পারবেন না। বলে শোনাবো? শুনবেন? শুনবেন তো? পরে ফের সকালবেলায় ফের ইউটিউবে আবার কমেন্ট করিয়েন না যে অমুক মৌলভী সাহেব এটা বলে চলে গেছে। জি, কথাটা বলছি, গেয়ে গেয়ে বলছি, তবে একটা কথা কাটার নয়। কি কথাটা? ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। সত্যি নয়? মানুষ এই টাকাতেই মানুষকে মারে, বন্ধুকে বন্ধু কুরবানি করে দেয়, এক বন্ধু আর এক বন্ধুকে কেটে দেয়। এই টাকায় একদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে, বাপ বেটার মধ্যে ঝগড়া বাঁধবে। এই টাকায় একদিন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। জি, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। জি, একটা শাশুড়ির 3টা জামাই আছে। বড় জামাই বেশি ইনকাম করে, আর ছোট জামাইটা বেশি ইনকাম করতে পারে না। মৌলভী সাহেব
ছেলেকে ওকে ভালোবাসবে না, ওকে ভালোবাসবে না। আর বড়টা মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওর জন্য একদম মুরগা মারবে আর খাসি মারবে মনে করেন। আর বড় জামাই, ছোট জামাই যখন চলে আসবে তখন চল ডিমে কাজ চালিয়ে দে। জি হয় না গো? হয়। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা যদি টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায়, ও শালা শালির কাছে তুমি প্রিয় দুলা ভাই। ও টাকা পয়সা ইনকাম করো গয়নাটা দামি, ও নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। একটা কথা কাটতে পারবেন না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। ও টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায়, এ পিতা মাতার কাছে তুমি টাকা পয়সা ইনকাম করে শুধু দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। ও টাকা পয়সা ইনকাম করে শুধু নিয়ে যায়, এ ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। ও টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা, ভাগনা ভাগ্নের কাছে তুমি খুবই ভালো মামা। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা পয়সা নিবে শুধু নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। এরকম হয় না গো বলেন তো? ছেলে পিলে বাপ যত টাকা দিবে তত বাপ ভালো। এই গায়কের এই কথার মধ্যে একটাও মানুষ কাটতে পারবে না। খালি একটা বাংলাদেশের একটা গায়ক খালি বলে দিয়েছে, তার জন্য ওটা খালি আলেমেরা খালি এই হারাম 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 চলবে না এটা। কিন্তু বাস্তব কি বাস্তব নয়? আরে হ্যাঁ না বলে, বাস্তব কি বাস্তব নয়? বাস্তব। আজকে তার প্রমাণ হয়ে গেল। জি 1000 টাকা করে মসজিদে চাইলাম, কলম হয়তো 3টে কলম এলো, 4টা কলম এলো না।